আপনি কি মুরগির মাংস খেতে ভালোবাসেন, কিংবা মুরগির ডিম ছাড়া ব্রেকফাস্ট থেকে ডিনার কিছুই হয় না? তাহলে এবার আপনার জন্য দুঃসংবাদ। রাজ্য জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে মুরগির মাংসের দাম। সরকার কি আমাদের কথা ভাবে? যদি না পাওয়া যায় না খাবো, মাছ নিয়ে যাবো, মাছ খাবো। আজকে পাচ্ছি, আজকে নিয়ে যাই। চাহিদা যোগানের ভারসাম্য দেওয়া যাচ্ছে না যে। পোল্ট্রি ফার্ম থেকে ছোট ব্যবসায়ী, ফোড়ে থেকে কাউন্টার, প্রত্যেকের বক্তব্যে চাঞ্চল্যকর তথ্য। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক পোল্ট্রি ব্যবসায়ীদের, যে কারণে সমস্যা বাড়বে। অত্যাধিক মাত্রায় গরমে মুরগির উৎপাদন কম হচ্ছে পোল্ট্রি ফার্মে। স্বাভাবিকভাবে চাহিদা থাকলেও যোগান কম, তাই দাম তো বাড়বেই। একটা পরিণত মুরগির বড় হতে সময় লাগে 40 থেকে 42 দিন, কিন্তু অত্যাধিক গরমে মুরগি আগেই মারা যাচ্ছে। একদিকে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খামারে, তাছাড়া পোল্ট্রির মুরগির খাবারের মূল্য বৃদ্ধি, বাচ্চা মোরগের মূল্য বৃদ্ধি, এই সবের সঙ্গে উৎসব অনুষ্ঠানের যোগানের চাহিদা মেটানো যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই পরিবহন খাতে খরচ বাড়লে সব দিকে তার প্রভাব পড়বে। এই অবস্থাটার মধ্যে এবার গোটা রাজ্যের মানুষ। বর্তমানে পোল্ট্রি ফার্মের পরিণত গোটা মুরগির পাইকারি দাম 140 টাকা প্রতি কেজি। এটা বাজার বিশেষে বিভিন্ন রকম। আবার কাটা মাংস কোথাও 220-240-এ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে একদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস, অন্যদিকে এবার অনির্দিষ্টকালে ধর্মঘটের পথে যদি চলে যায় ব্যবসায়ীরা, তাহলে বুঝতে পারছেন এরপর যখন ধর্মঘট উঠবে কোথায় গিয়ে দাঁড়াবে দাম। চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের, বিশেষ করে মুরগি প্রেমীদের। নিউজ বাংলাদেশা। কারণ ওই যে পুলিশ আমার ওই রাস্তাঘাটে যেভাবে হেনস্থা করছে গাড়িওয়ালাদেরকে, মানে গাড়িওয়ালারা পুরো একদম ন্যায্য উপরে হয়ে যাচ্ছে। যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই 200 টাকা করে দাও, কোনো কথা নাই। খালি গাড়ি যাক, লোড গাড়ি যাক, যেখানেই যাচ্ছে সেখানেই 200 টাকা করে যাচ্ছে। কারণ লোক পুলিশ এতে কি গাড়ি ছাড়বো না, গাড়ি দাঁড় কাটিয়ে রেখে দেবো, ঠিক আছে? হেনস্থা করছে গাড়িকে। এখানে যেটা হয়েছে, মারধর করেছে, একদম মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে মেরে। জিনিসটা ভালো চাহিদা সৃষ্টি হবে, সেটা আবার ভাববেন প্রশাসনের লোকেরা, সব ভাববেন কী করা যায়। এভাবে তো আর চলতে পারে না, কারণ এগুলো তো আর বেআইনি ব্যবসা নয়। পুলিশ প্রশাসন একটা কথাই বলে, এটা বেআইনি ব্যবসা, চোরাই মাল। তো চোরাই মাল কী করে হয়? আমার চালান আছে, সব আছে, মাল লোড হচ্ছে, চোরাই মাল কী করে হয়? পুলিশ প্রশাসন একটাই কথা বলছে, এটা চোরাই মাল। চোরাই মালটা এটা কীভাবে হচ্ছে? আর ওভারলোড নাই, আর নাই, মুরগি গাড়ি তার ওভারলোড হবে না। 200 টাকা আমি কিসের জন্য দেবো? প্রত্যেকটা জায়গাতে আমরা তিনটে থানায় 3টে করে যদি গাড়ি থাকে, 3টে গাড়ি 200 টাকা করে 600 টাকা নেবে। একটা রোডেতে যদি 3টে গাড়ি পড়ে যায়, একটা থানার নেবে 200 টাকা করে দিতে হবে। ওই রোড আলাদা, এই রোড আলাদা, এইসব কথাবার্তা কত ওদের মানবেন বলুন তো? সেখানে যদি 50 টাকা দিই, ঠিক আছে, আপনারা আসছেন, খরচা দিতে হবে, ঠিক আছে, 50 টাকা দিলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে। সেখানে একবারে 200 টাকা, 250 টাকা, 500 টাকা, যার যেমন ইচ্ছা তার মতো করে বলে দিচ্ছে। আর না দিলেই মারধর করছে আর করছে, সেগুলো ভালো? হ্যাঁ, ডিম খাবো, ডিম নিয়ে আসবো। হ্যাঁ, বাড়তেই পারে। সমস্যা তো পড়বই। মানে সরকার কি আর আমাদের কথা ভাবছে না তো? গরিব মানুষের কথা ভাবে না, তাহলে আর কী করে বলুন? যদি মাছ পাওয়া যায়, মাছই নিয়ে যাবো, মাছ নিয়ে খাবো। কি আপনার 140 থেকে 45 টাকা, আর কাটা 200 থেকে 220 টাকা। চাহিদা বাড়বে, মালের যোগান যদি না থাকে তাহলে দাম আরও বাড়বে। চাহিদা যদি না থাকে, এই রাজ্য জুড়ে যে বন্ধ ডেকেছে, তাহলে আরও মালের দাম বাড়তে পারে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।